হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোমান। কিন্তু আজকে এই দুপুরবেলা টাইটানিক নিয়ে আমরা সবাই কোথায় যাচ্ছি? ওয়েট, তার আগে আপনাদের কিছু পরিচিত মানুষদের সাথে দেখা করিয়ে দেই। কি কেউ কি চিনতে পারছেন? হ্যাঁ, সীমান্ত ভাই থেকে শুরু করে এখানে ছোট পর্দা বড় পর্দার বেশ কিছু পরিচিত মুখের আর্টিস্ট ছিল। আচ্ছা, যেহেতু তাদের দেখেই ফেলেছেন, আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন নাটকের এই পরিচিত মানুষদের সাথে আমরা যাচ্ছি একটা শুটিং স্পটে। ওয়েট, একটু অপেক্ষা করুন। তার আগে আমরা পাঞ্জাবি পরে নেই, কেন পড়ছি সেটাও বলবো। আর হ্যাঁ, আমরা যে শুটিং স্পটে যাচ্ছি জায়গাটা কিন্তু খুবই সুন্দর। সো এই ভিডিওতে প্লেসটা আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখাই যায়। আচ্ছা, এবার আসল গল্পে আসুন। আমরা মূলত যাচ্ছি যাত্রা বিরতি নামে একটি নাটকের শুটিং এর জন্য। আর আমরা সবাই পাঞ্জাবি পরেছি এই নাটকের একটা সিন যেখানে আমরা ঈদের নামাজ পড়বো এজন্যই। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন, একটা লঞ্চ ঈদের যাত্রার সময় দুর্ভাগ্যক্রমে একটা চরে আটকে গিয়েছে, এবং যেহেতু আটকে গিয়েছে তাই জোয়ার না আসা পর্যন্ত সেখানেই থাকতে হবে। তাই বলা যায় এই নাটকটা তাদেরকে উৎসর্গ করে বানানো হয়েছে যারা হাজারো স্বপ্ন নিয়ে ঈদের যাত্রা শুরু করেন। আর ঈদের নামাজ যেহেতু সকালেই পড়তে হয়, সো সেখানে আমরা সবাই একত্রে নামাজটাও পড়ব, অথবা আপনারা শুটিংও বলতে পারেন। আচ্ছা, আপনাদের আমি বলে রাখি, এখানে শুটিং এর ক্লিপ আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ কিছু বিধি নিষেধ ছিল। সো এর জন্য আমি দুঃখিত। যাই হোক, নামাজের পরে আমরা সবাই কি করি? মিষ্টিমুখ, তাই তো? তো চলুন, সেটারও এখানে ব্যবস্থা আছে। হ্যাঁ, আপনারা আবার ভাইবেন না আমি এটার আবার রিভিউ দেব। আর যদি আপনারা বলেন আসলে আমি সকালে এখানে আসার আগে কিছুই খেয়ে আসি নাই, দ্যাটস ওয়াই ক্ষুধার্ত থাকা অবস্থায় খারাপ না লাগার এই কথা। আচ্ছা, এরপর বেশ কিছু সিনের শুট চলছিল এখানে যেগুলোতে আমাদের খুব একটা দরকার হচ্ছিল না। আর আপনারা যদি এই সিনগুলোকে একত্রে দেখতে চান, আগামী 5ই জুন বিকাল 5টায় ক্লাব 11 এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে যাত্রা বিরতি নাটকটি দেখতে পাবেন। আচ্ছা, জায়গাটা সুন্দর হলেও আমরা এখানে প্রচন্ড রোদে অনেকটা দাঁড়িয়েছিলাম। যদিও অনেক বাতাস ছিল, তারপরও পাঞ্জাবি পরে বাজে একটা অবস্থা পরে গিয়েছিলাম। সো আমাদের একটু আগলি ফিল হচ্ছিল। যাই হোক, অবশেষে জোয়ার চলে আসে। মানে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কিন্তু কেন জানি এই জায়গাটার প্রতি একটা মায়া কাজ করছিল। মানে এমন একটা চর, এত সুন্দর একটা পরিবেশ, খুবই অসাধারণ ছিল। আমি দ্বিতীয়বারের জন্য হলো এই জায়গাটা আবার আসতে চাই। আচ্ছা, এখানেই কিন্তু শেষ নয়। ভেতরে লঞ্চের ডেকে আমাদের সবাইকে লাঞ্চের ব্যবস্থা করানো হয়। এটাও কিন্তু একটা নাটকের শুটিং এর একটা অংশ। এই কারণেই এখানে ক্যামেরা ছিল। সম্পূর্ণ একটা ট্রিপ টাইপের নাটক বলতে পারেন। যাই হোক, এখানে খাবার আমি বেশ এনজয় করেছি। সারাদিন সবার কষ্ট হলেও আমরা সবকিছু মানিয়ে নেওয়ার ট্রাই করেছি। খাবার শেষ না হতেই দেখি আমরা বরিশাল লঞ্চ ঘাটে। আমাদের ব্যাক করতে প্রায় 5:30টার মতো বেজে গিয়েছিল। আর আজকের ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়েছে, সো আপনাদের সকলকে সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এখানেই শেষ করছি।